নমস্কার, দেখছেন TV9 বাংলা। আমি সম্প্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি প্রেস কর্নার। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, আর এড়ানো যাবে না পুলিশকে, হাজিরা দিতেই হবে অরূপ বিশ্বাসকে। মেসি কাণ্ডে তদন্ত চলবে, তদন্তের মতোই নির্দেশ বিচারপতির। আর তদন্তে সহযোগিতা করতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে, অর্থাৎ তার পুলিশকে এড়িয়ে থাকা যাবে না। হাজিরা এবার দিতেই হবে অরূপ বিশ্বাসকে। মেসি কাণ্ডে যেরকম তদন্ত চলছে, তদন্তের মতোই চলবে, নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতির তরফে। শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, তাহলে বিচারপতির তরফ থেকে এবার কি নির্দেশ দেওয়া হলো যে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে? দেখো সম্প্রতি যে সমস্ত ধারায় অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা হয়েছে সেগুলির সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর। তাই গ্রেফতারির মতো কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, এমনটাই নির্দেশ বিচারপতির। যেহেতু অরূপ বিশ্বাসের আইনজীবীর পক্ষ থেকে আর্জি জানানো হয়েছিল রক্ষা কবচ যদি দেওয়া যায় তাহলে কালকেরই অরূপ বিশ্বাস যেতে রাজি আছে, কিন্তু রক্ষা কবচ ছাড়া তিনি হাজিরা এড়াতে চাইছেন। এরপরই আপাতত তাকে রক্ষা কবচ দেওয়া হয়েছে, যদিও বিচারপতির বক্তব্য যে কোনো রকম ভাবেই নির্ধারিত দিন, যেরকমটা দিনেই তাকে আসতে বলা হয়েছে সেই দিনেই যেতে হবে। 48 ঘন্টা আগে নোটিশ দিয়ে ডাকতে হবে অরূপ বিশ্বাসকে। একই সঙ্গে নিম্ন আদালতে পাসপোর্ট জমা রাখতে হবে অরূপ বিশ্বাসকে। আজকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো আজকে অরূপ বিশ্বাসের আইনজীবী তাকে বিগত কয়েকদিন যেরকম ভাবে বিভিন্ন তৃণমূল নেতার উপরে ডিম নিয়ে হামলা চলেছে, সেই ডিম নিয়ে যাতে তাকে না আক্রমণ করা হয় তার জন্য এরকম একটা আর্জি করেন। যদিও সেগুলি বাদ দিয়ে তাকে আসতেই হচ্ছে হাজিরায়, সেরকমটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ধন্যবাদ শ্রাবন্তী। খড়ম আনতে গেল নাকি? মানে দাদা চলে গেলে তো ভাইরা খড়ম টরম আনতে যায়, এটাই তো আমাদের সংস্কৃতি ছিল। ইনি কোথায় গেলেন? এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে এবং মানুষ যেভাবে তার মানে তার অন্যায়ের যেভাবে সব লেখা বার করে দিচ্ছেন, এ বিচার হতেই হবে। টাওয়ার লোকেশান না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশান থাকবেই এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে।